বলে আপনি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ নেত্রী বলে মনে করেন? এই যে দলের মধ্যে একটা কথা আছে যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে এতটা উচ্চতায় নিয়ে গেছে, সেটা ঠিক নয়? আমি আপনাকে একটা প্রশ্ন করি। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য ছিলেন, কেন ছিলেন জানেন? কারণ রামকৃষ্ণ দেবের মতো কালী ভক্ত খুব কম আছে। এখন আপনি বিবেকানন্দকে কালীর শিষ্য বলবেন না রামকৃষ্ণের শিষ্য বলবেন? আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসি তারা এই কারণেই ভালোবাসি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন দলের মধ্যে, রাজ্যের মধ্যে, সেটা আর কেউ কখনো করতে পারেননি। সেই কারণে আমরা ভালোবাসি। এই ব্র্যান্ডিংটাকে খুব জোর দেবেন না যে আপনি অভিষেকের লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। আপনি এই কথাটাকে বেশি জোর দিয়ে বলতে? হ্যাঁ, মানে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর আবেগ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমার সেই রাস্তাটা, সেই পথ, সেই গুরু, যিনি আমাকে আমার ঈশ্বরের কাছে পৌঁছতে সহায়তা করেছেন। আমরা প্রত্যেকে গুরুমন্ত্র জপ করি ঈশ্বর আরাধনার আগে। তার কারণটা কি? কারণ গুরুর হাত ধরেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। তা আমার ঈশ্বর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পার্স খুললে আপনি ভবতারিণী মায়ের ছবি পাবেন, আমার গুরুদেবের ছবি পাবেন, আর মমতা ব্যানার্জির ছবি পাবেন, আর আমার জন্মদাত্রী মায়ের ছবি পাবেন। এটা আমার পার্সে গত 15 বছর ধরে আছে। আমি তখন রাজনীতিও করতাম না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে সেই ঈশ্বর, যার কাছে পৌঁছানোর জন্য আমার গুরু হিসাবে আমাকে পথ দেখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।